আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুরলতি, কাঁঠাল বিচি ও চাপা শুটকি দিয়ে রান্নার রেসিপি। আজকের রেসিপিটা হবে অত্যন্ত দুর্দান্ত একটি রেসিপি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। এই কাঁঠাল বিচি দেশি মুরগি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন এই রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন আমি কাঁঠাল বিচিগুলো কেটে ছোট করে নিয়েছি এবং কচুরলতিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 4টা চাপা শুটকি নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব কাঁচামরিচ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 3 চামচ পরিমাণ রসুন বাটা। যেহেতু এখানে কচুরলতি নিয়েছি তার জন্য আমি রসুনের পরিমাণটা একটু বেশি দেব। তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। রসুন এবং পেঁয়াজ বাটা দেওয়ার পর দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপর এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব 4টা চাপা শুটকি। আমি শুটকিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মুহূর্তে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কাঁঠাল বিচি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। এই পর্যায়ে এসে দিয়ে দিব গরম পানি। একটু পানির পরিমাণটা বেশি দেব যাতে করে আমার কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে আসে। এই পর্যায়ে এসে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। এখন একটি কাঁঠাল বিচি চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা। এই তো আমার কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব কচুরলতি। এই পর্যায়ে এসে সবগুলো কচুরলতি দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আমি এখানে দেশি কচুরলতিটা নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই পর্যায়ে এসে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে এসে আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, আমি ঝোলটা মাখা মাখা রাখবো। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।